হ্যালো প্রোগ্রামার্স, আমরা আজকে পাইথনের বেসিক আইডিয়া নিয়ে আলোচনা করব। তো আমরা পাইথন কি এবং পাইথন কোথায় কোথায় ইউজ করা হয় সেগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা যাই পাওয়ার পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা কি পাইথন জানি একটা ওয়ান কাইন্ড অফ কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি সেটা আগে আমাদের জানতে হবে। তো programming language টা কি? A programming language is a set of instructions that can be used to interact and control a computer. তাহলে আমরা কি জানি, আমরা কম্পিউটারকে যদি কন্ট্রোল করতে চাই তাহলে আমাদের ইনস্ট্রাকশনের দরকার হয়। আর যখন অনেকগুলো ইনস্ট্রাকশন একসাথে ইউজ করি তখন আমরা সেটাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে পারি। ওকে, তারপর আমরা বিভিন্ন টাইপের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থাকতে পারে। আমরা সাধারণত দুইটা ক্যাটাগরিতে ভাগ করি, একটা হলো লো লেভেল ল্যাঙ্গুয়েজ, একটা হলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তো লো লেভেল ল্যাঙ্গুয়েজ কোনগুলো? মেশিন ল্যাঙ্গুয়েজ আছে, তারপর হলো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আছে। তো লো লেভেল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা সাধারণত ইউজ করি হলো বাইনারি ল্যাঙ্গুয়েজ এবং মেশিন কোড ইউজ করে আমরা এই কোডগুলো করে থাকি। কিন্তু হাই লেভেল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা ইংলিশ লাইক স্টেটমেন্ট ইউজ করে থাকি এবং যেটা মানুষ খুব ইজিলি বুঝতে পারে এবং ইজিলি সেটা আমরা রিরাইট করতে পারি। কিন্তু লো লেভেল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সেই জিনিসটা সম্ভব হয় না। তো অবশ্যই আমাদের জন্য হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে সেগুলো ইউজ করাটাই বেটার। ওকে, পাইথন পাইথন আমরা দেখতে পারতেছি এখানে একটা মানে সাপ আছে আর কি। তো সত্য, যারা প্রোগ্রামিং সম্পর্কে আইডিয়া নেই তারা অবশ্যই এটা দেখলে সাপই ভাববে, কারণ পাইথন তো সত্যি, পাইথন তো একটা এক ধরনের সাপ তো আছেই। তো আমরা পাইথন শুধু সাপ চিন্তা করলেই হবে না, আমাদের অন্যভাবে চিন্তা করতে হবে। পাইথন আমরা যেহেতু আমরা ল্যাঙ্গুয়েজ হিসেবে জানি, তো আমরা ওইভাবেই চিন্তা করব। তো পাইথন পাইথন কি? পাইথন একটা হলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, যেটা ইন্টারপ্রেটেড এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো কি ফার্স্ট আমরা হলো হাই লেভেল তো আমরা বললামই, যেটা কি ইংলিশ লাইক স্টেটমেন্ট এবং ইজিলি আন্ডারস্ট্যান্ড করা যায়। আবার ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ কি? এটা লাইন বাই লাইন কম্পাইল হবে, যেটা আমরা যদি কোনো কোডে ভুল করে থাকি তাহলে আমাদের সাথে সাথেই সেখানে শো করবে। আর তারপর আসে হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো অবজেক্ট ওরিয়েন্টেড কি? এটা হলো আমরা সংক্ষিপ্তে এটাকে ওপি বলি, যেটা অবজেক্ট নিয়ে কাজ করে। এটা নিয়ে আমরা ডিটেলসে পরে দেখব। তারপর পাইথনের কি কি সুবিধা আমরা দেখব। পাইথনের সুবিধা এখানে হলো ইজি টু লার্ন। পাইথন শেখা খুবই ইজি, কারণ পাইথন অনেক আমাদের অন্য যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে সেগুলোর তুলনায় পাইথন খুব কম কোড করতে হয় এবং বোঝাটাও অনেক সহজ। তারপর ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ তো একটু আগে আলোচনা করলাম। এটা লাইন বাই লাইন কোড কম্পাইল করে এবং আমরা যদি কোনো ভুল করে থাকি লাইনে তাহলে সেটা শো করে। ডাইনামিক্যালি টাইপ ল্যাঙ্গুয়েজ, এটা নিয়েও আমরা ডিটেলসে আলোচনা করব। তারপর প্রাথমিক কিছু আইডিয়া দিয়ে রাখি। আমরা যদি সি বা সি প্লাস প্লাস করে থাকি আমরা দেখব যে সেখানে আমাদের ধরেন আমরা যদি ইন্টিজার টাইপের কোনো মান নিতে চাই তাহলে ইন্ট দিয়ে তারপর কোনো একটা ভেরিয়েবলের নাম দেই। কিন্তু পাইথন খুবই স্মার্ট, পাইথনের এত কিছু দেওয়ার দরকার পড়ে না, যে কোনটা স্ট্রিং, কোনটা ইন্টিজার, কোনটা ফ্লোট, এগুলা পাইথন অটোমেটিকলি বুঝতে পারে। তাই এটাকে মানে ডাইনামিক্যালি টাইপ ল্যাঙ্গুয়েজ আমরা বলে থাকি আর কি। তারপর হলো ওপেন সোর্স এবং ফ্রি। এটা আপনি পাইথন সার্চ দিলে আপনি পেয়ে যাবেন ইন্টারনেটে এবং খুব ইজিলি ডাউনলোড করে আপনি সেটা নিয়ে কাজ করতে পারবেন এবং এটা করতে আপনার কোনো রকম টাকা পয়সা দেওয়া লাগবে না। তারপর কি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ তো আলোচনা করলামই। তো এবার প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, এই পাইথন নিয়ে যদি আমরা কোনো কোড করি তা আমরা যে কোনো জায়গায় রান করাতে পারবো। যদি আমরা চাই উইন্ডোজে রান করাতে পারবো, আমরা যদি চাই মেকে রান করাতে পারবো। কিন্তু আমরা সি বা সি প্লাস প্লাস এর ক্ষেত্রে সেটা পারবো না। সি বা সি প্লাস প্লাস এর ক্ষেত্রে আমাদের উইন্ডোজে রান করাতে হবে, কারণ সি এবং সি প্লাস প্লাস এগুলা আমরা যতদূর জানি যে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট নয়। পপুলারিটি অফ পাইথন, পাইথন
বর্তমানে অনেক বড় বড় কোম্পানিতে ইউজ করছে, যেমন ইউটিউবে ইউজ করছে, নাসা, যেখানে আমরা আর কি দেখি যে বিভিন্ন মহাকাশ নিয়ে গবেষণা করে, নেটফ্লিক্স, ফেসবুক, তারপর আমরা ইয়াহু.কম, ফ্রিল্যান্সার, এরকম অনেক বড় বড় কোম্পানি আছে যেখানে আমরা পাইথন ইউজ করছে। এখন অ্যাপ্লিকেশন অফ পাইথন, পাইথন কোথায় কোথায় আমরা ব্যবহার করতে পারি? আমরা ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে পাইথন ব্যবহার করতে পারি, এবং হিউজ পরিমাণ ডেভেলপার আছে যারা ওয়েব নিয়ে কাজ করছে পাইথন দিয়ে। যেমন অনেকে জেঙ্গো, ফ্লাক্স এগুলা নিয়ে হিউজ পরিমাণ ওয়েবসাইট তৈরি করছে বর্তমান যুগে। তো আমরা সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে পারি পাইথন দিয়ে। তারপর ডাটা সায়েন্স, এটা বর্তমানে সবচেয়ে হট একটা টপিকস, এবং এটাতে প্রচুর পরিমাণ জব হচ্ছে, প্রচুর পরিমাণে জব করছে মানুষ, এবং এটাতে ডিমান্ড দিনকে দিন বেড়ে যাচ্ছে। তারপর ওয়েব স্ক্রিপ্টিং আছে, পরে ডেস্কটপ গুই আছে, মেশিন লার্নিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে। এটা বর্তমান যুগে খুবই হট টপিকস। এটা নিয়ে অনেক অনেক জব আছে, এবং হাইলি ডিমান্ডেবল সাবজেক্ট এটা। ওকে, আমরা তারপর থ্যাংক ইউ। আমরা পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখব যে এনভায়রনমেন্ট কিভাবে সেট আপ করতে হয়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।